হাওড়ায় বেআইনি হোটেল ও লজের বিরুদ্ধে অভিযান কর্পোরেশনের। অধিকাংশ জায়গায় নেই বৈধ কাগজপত্র। শনিবার বিকেল ৫টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বাংলাদেশি বা জঙ্গি বা অন্য কোনো দুষ্কৃতী যদি মনে করে হাওড়া স্টেশন চত্বরে এসে লুকিয়ে থাকবেন, তাহলে হাওড়া স্টেশন চত্বরে রয়েছে বহু বেআইনি হোটেল ও লজ। এমনটাই অভিযোগ করেছেন ওই এলাকার স্থানীয় মানুষজন। হাওড়া স্টেশন ভারতবর্ষের এমন একটি স্টেশন যেখানে লক্ষ লক্ষ লোক সারা দিন যাওয়া আসা করে। তার মধ্যে জঙ্গি বা কোনো দুষ্কৃতী বা বাংলাদেশি যদি মনে করে এখানে এসে থাকবেন, পকেটে পয়সা থাকলেই থাকার সুব্যবস্থা রয়েছে, কারণ সরকারের নজরদারি নামমাত্র থাকে। সেইভাবে সরকার এই হোটেল বা লজগুলোর দিকে তাকানোর সময় পান না, কারণ বেশিরভাগ বেআইনি লজ ও হোটেলের বৈধ সব রকম কাগজপত্রই নেই। এদিন দুই বাংলাদেশিকেও গোলাবাড়ি থানার পুলিশ আটক করে এই চত্বর থেকে। কিছুদিন আগেই কলকাতার বড় বাজারে এই ধরনের একটি লজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার জন্য প্রায় বহু মানুষকেই প্রাণ দিতে হয়। তারপর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পাওয়ার পরই হাওড়া কর্পোরেশন এইসব বেআইনি হোটেল ও লজগুলিতে বৈধ কাগজপত্র এবং নিয়ম মেনে তারা ব্যবসা করছে কিনা তার জন্য পরিদর্শনে যান, কিন্তু দেখতে পান বেশিরভাগই ছোট ছোট হোটেল ও লজগুলির কোনো রকম কাগজপত্রই নেই এবং হোটেল চালানোর জন্য যে ন্যূনতম নিয়ম মানার কথা সেটাও তারা মানছেন না। আশ্চর্য জিনিস দেখা গেল যে এই সকল বেআইনি হোটেল ও লজগুলি আবাসনের মধ্যেই তৈরি হয়েছে, যেটা কিনা একেবারেই উচিত নয়। যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে শুধুমাত্র হোটেলের আবাসিকরাই যে দুর্ঘটনার কবলে পড়বে তা নয়, সঙ্গে দুর্ঘটনার কবলে পড়তে হবে ওই আবাসনের বাকি বাসিন্দাদেরও। হাওড়া কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদ এই পরিদর্শনে আজ গিয়েছিলেন। তিনি সরকারি আধিকারিকদের নিয়ে সেই সকল বেআইনি হোটেল ও লজগুলিতে বলে এসেছেন যে যত শীঘ্র সম্ভব বৈধ কাগজপত্র করতে হবে এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করে রাখতে হবে। হোটেলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার জন্য যা যা নিয়ম মানা উচিত সেগুলো সব মেনে চলতে হবে। হোটেল কর্তৃপক্ষ এই নিয়ম বা বৈধ কাগজপত্র না মেনেই দীর্ঘদিন ধরে এই সকল বেআইনি হোটেলগুলো চালাচ্ছিলেন। শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছে মনের মতো ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন তারা এবং তাতে করে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিদেশি বা সন্দেহজনক কোনো ব্যক্তি যদি হোটেলে ভাড়া আসে তার জন্য যে যে নিয়ম পালন করার পুলিশ প্রশাসনকে কিভাবে জানাতে হবে, কিভাবে কি করতে হবে সেগুলো যেন ঠিকঠাক করা হয়, যাতে করে জঙ্গি বাংলাদেশি বা দুষ্কৃতীরা এই সকল হোটেলে এসে আশ্রয় নিতে না পারে। আমি শুনবো কি, আমি তো সব চीज দেখছি, আয় দিন লুটমার। এই এখানে মা দুর্গা লজ আছে, এই দিন রাত মেয়ে ছেলে আসছে আর এক্সাম ছেলে আসছে এক্সাম দিতে, ওর সঙ্গে আনসান ভাড়া মাংছে, ভাড়া আছে 1200, তো মাংছে 4200, 5000। এই মা दुर्गा लॉज सामने ही আছে একটা। ऐसा करता है, लोग सिंडिकेट चल रहा, कोई बोलने वाला नहीं है इसलिए अच्छा करता है ऐसा। क्या बोलिएगा। अभी वही माँ दुर्गा लॉज के ऊपर में एक और लॉज बन रहा है, रेसिडेंशियल जगह है, उसमें मेरे दोस्त का भी घर है 2 तल्ला में। यही सामने में हम उंगली दिखा के नाम लेके बोल रहे हैं, ये सामने में ही बगल में ही लॉज है।
आपका 6 नंबर शायद रोजमेरिन एड्रेस है उसका। उसका मालिक भी जो है वो दे देता है किसी और को भाड़ा पे। पूरा गंदगी करके रख दिया है यहाँ पे। हमेशा स्कूल ड्रेस में लड़की, बुर्का में लड़की आते रहता है यहाँ पे, आए दिन आते रहता है। एकदम नहीं होना चाहिए। जैसे रेसिडेंशियल जगह है तो ये तो बिल्डिंग है, तो रेसिडेंशियल तो सब परिवार रहता है। सबका सब। आपका नाम? संतोष कुमार सिंह।